লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে মা ছেলের দ্বন্দ্ব। মায়ের দাবি ছেলেরা তাকে খাবার দাবার দিচ্ছে না, ছেলেদের দাবি মা মিথ্যে কথা বলছে, মা কারো সালিশ দরবার মানে না। ঘটনাটি ঘটেছে হাজিরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আমির হোসেন ব্যাপারী বাড়িতে। আমির হোসেন ব্যাপারী বাড়ির পারভিন আক্তার অভিযোগ করে বলেন, প্রেম করে বিয়ে করছে মেয়ের মায় ৭-৮ বছর আছে বাপের বাড়ি, কোনোদিন তার শ্বশুর শাশুড়িকে খাওয়ায় না। ওই মেয়ে আমার ছেলে করতেছে প্রয়োজন নাই তোর ভাত খাইম তত মারে খাওয়াইতেন না। আমি নিজ কানে শুনছি, যদি অবিশ্বাস করেন তাহলে আল্লাহ, আমি মৃত্যুক আল্লাহর পবিত্র কোরআন মৃত্যুক না, আমি মৃত্যুক আল্লাহর ঘর মসজিদ মৃত্যুক না, আমি নিজ কানে শুনছি। প্রয়োজনে এত ভাত খাইতেন না, তোর কাছে চলি দেন তত মারে খাওয়াইতেন না। আর এ করতে কিছু মানুষ আছে বলতে সত্য কথা কি, আমার ভাই 15 দিন খাওয়ানোর কথা হয়েছে। শুনেন, এটা সবুজে একবারই নিয়ে বিচার করে দিছে। আজ 6 মাস আগে সবুজে বিচার করছে, এরকম আল্লাহ দোনো ছেলে 1-2টাই লাগছে। তো সবুজে আনাইছে হেতার হাত কথা আইয়ে না, ছেলেরও কথা আইসে আয় বিচার করছে। ভাগ্য দিছে আর 15 দিন করে খাওয়াইতো, 15 দিন করে খাওয়াইছে। আর পাশের বাড়ি আইতে করলে বিল্ডিং দেখছেন নি, ওই বিল্ডিং ওয়ালা মহিলার কাছে কইছি বেলে আরে ভাত হেড বাড়াই দেয় না, থালুরে বাদ দেয় না। এটা দোনো ছেলের বউ আমার বিশ্রী বাসায় গালি গালাজ করছে অথবা মারতে হয়েছে। বলেন আমি ইয়ের পর্যন্ত আমার কোনো ছেলেরা খাইতো কয় না। আমাদের যদি জায়গা থাকতো জনগণ, এমপি, মন্ত্রী, জজ, ম্যাজিস্ট্রেট সবার কাছে আমি অভিযোগটা জানতাম চাই যে আমি ছেলে সন্তান হাইছি, আমার কি দায়িত্ব নাই, কর্তব্য নাই, আমি কৃতজ্ঞতা আছে, কিছু চাওয়া পাওয়া নাই। আমি কোনো হাতুয়ার আমি খুঁজলে আমার একটা মাইয়ে নাই, আমার আরেকটা সন্তান নাই, আমি উঠতে কাছে মুখ খুলে উঠতে কাছে কয়েকটা মারি নেই। আমার উঠতে পারে আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টিয়া আছে, এগুলো কি লেখা পাইতো। তাই এই এলাকার কার কাছে পেঁয়াজ গেলে আমার বলে কি তোর কাছে টিয়ার অভাব আসেনি, তুই লক্ষ লক্ষ টিয়া লাগাই ব্যাংক ম্যানেজ শুধু লাগাই তুই দেখে কে কাছে একটা পেঁয়াজ লাগলে পেঁয়াজ। আমার সন্তান খেলছে গেলে তো মায়ের সন্তান। এখন যেহেতু বউরা খারাপ, ছেলেগুলো কন্ট্রোল করতে পারে না, তা আমরা কিনে খাইলে অসুবিধা কি? আমি কিনে খাইতাম, আমি কিনে খাই, না খাইলে আমি কাছে খুঁজলে দেয় না। খাইবেন আর তো যদি ছেলেরা আপনাকে অন্যায়ভাবে না খাওয়ায়, অন্যায়ভাবে খাবে না। ছেলেরা কইছে আমি খাবার তো কুত্তে খাবাইবো, শোয়া পাইবো। ছেলেরা বড় ছেলে বলছে, ছোট ছেলে বলছে আমার খাবাইলে শোয়া পাইতো না, কুত্তে খাবাই শোয়া পাইবো, একটা বউকে খাবাইবো না না। সেটা তো খাবাইতে হয়। আপনারা দাহ্য করি জনগণ, এলাকার দেশবাসী সবাই মিলি। হ্যাঁ আমি কি কইছি দিবে তা দিব না। এদিকে পারভিন আক্তারের অভিযোগের প্রেক্ষিতে বড় ছেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, মা কোনো সালিশ দরবার মানে না, মা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছে, তবুও মাকে আমরা খাওয়াতে চাই, মা খেতে রাজি নয়। আসলে মূলত হচ্ছে আমাকে এই সমাজে কোনো বিচার নেই, সমাজে যারা মাতা এরা টাকা খাই উল্টা বিচার করে। আমারে অনেক নির্যাতন আমার মা করছে, আমার একটা চাওয়া আসল এই দেখেন আমার যে লোকজন ঘাড়েছে আমার মা। আমি দীর্ঘদিন ভাড়া করে ছিলাম, আমার এই ফাটা আসল, আমি কাজ করতে পারি না, এই ফাটা বেকা করতে পারি না। আমার 3টা ছেলে মেয়ে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, এই অ্যাক্সিডেন্ট আমার ফাটা পুরো আসল হয়ে গেছে। আমি কোন রকম আমি প্রতিবন্ধী ভাতা পাই, আর আমার পরিবারে মানুষের ভিক্ষা টিক্ষা করি। আমার 3টা ছেলে মেয়ে, 3টাই আমি পড়ালেখা করাই। এই মোহাম্মদিয়াত পড়ে, 2টা ছেলে স্কুলে পড়ে। আমি খুব কষ্টে চলি। তাহলে আমি আমার মারে বলছি, আমি এই ছোটবেলার থেকে আমার বয়স এখন প্রায় 35-এর কাছাকাছি চলিতে, আমি আমার মারে বলছি, মা যা হয়েছে, আমি ছোটবেলা থেকে আমার মার সংসারে ছিলাম, ভিক্ষা করি, কষ্ট করি, আমার মা এই জমিটা কিনছে। আমার মা অনেক কষ্ট করছে, আমিও কষ্ট করছি। হয় আমার টাকাটা খাইছে, না হয় আমার মার টাকাটা খাইছে, একজনের টাকাটা জমায় আমার মায়ের জমিটা কিনছে। আমরা নানার বাড়ি ছিলাম দীর্ঘদিন, থাকার পরে আমার মায়ের সম্পদটা কিনি, আমরা ঘর করি, বসত বাড়ি করছি, বিয়ে করছি, মায়ের সংসারে আছে, ছেলে সন্তান হয়েছে। আমার মা আমার পরিবারে বিয়ে করা আনছে, আমি ফ্যাম করি না, আমার মা আমার বিয়ে করা আনছে নিজে চাই চিনতে করে আনার পর দিয়ে আমার মা আমার পরিবারে পছন্দ না, অনেক কিছু করছে, অনেক অত্যাচার করছে। আমাকে জেল কাটি, আমি 29 দিন জেল কাটিছি। আমার নাই 2টা মামলা করছে আমার মা। তারপরে আমি আমার মারে বলছি, মা যখন যাওয়া হয় আমার 3টা ছেলে মেয়ে যদি খাইতে পারে, আপনি খাইতে নিতেন না, আপনি যখন যাওয়া হয় আমার ঘরে খাইবেন, আমার পরিবারে খুঁজিয়ে আনো বা আমি খুঁজিয়ে আনি, যেভাবে হোক আপনারা আমি এটা খাওয়াবো।
আপনি খাইবেন, হাসক্ত মাছ কালাম করবেন, আল্লাহ বিল্লাহ করবেন। এর ভিতরে আমার ছোট ভাই আইছে, ছোট ভাই ওইখানে বারিন্দা একটা করি থাক। ছোট ভাই সেদিন আমরা 15 দিন করে খাওয়াইছি অলরেডি। সবুজ আব্দুল্লাহ ছেলে সবুজের দিনে এটার একটা সমাধান করে দিয়ে গেছে, আমরা 15 দিন করে খাওয়াইতেছি। খাওয়ানোর ভিতরে আমার ঘরে প্রথম দিছে, আমার মা আমার ঘরে 15 দিন খাইছে, আমার ছোট ভাইয়ের ঘরে 15 দিন খাইছে। খাওয়ার পরে আমার ঘরে যখন আসবে, আসার পরে আমার মা পার্শ্ববর্তী বাড়িতে বলছে আমার পরিবারে ভাত দেয় না ঠিক মতো। এই কথার কারণে আমার মা আর খানা দানা খায় নাই, আমাদের কাছে আর খানা দানা খায় নাই। খাওয়ার আর আমরা আর খাওয়াই না। এমনকি যে ধরনের বাসা বাবার আমার মাও করে, যে আমি কষ্ট করি, ছোটবেলা থেকে ভিক্ষা করি, কষ্ট করি, এই সম্পদটা আমি আমার মায়ের সাথে জড়াইছি, আমার অবনতি করি। কিন্তু এই সম্পদটা কার জন্য জড়াইছেন? আর মা আমাদের জন্য তো। কিন্তু আপনি যদি আপনার সম্পদটা জোড়াই, আপনি যদি বলেন যে এটা আমার সম্পদ, আমার সম্পদ, আমি আমার সম্পদে যা ইচ্ছা তাই করি, তোমরা ইচ্ছা হলে থাকো নাহলে নাই, এটা কি দেশের কোনো জনগণ মানবে? আপনার বাড়ি দেখে আপনি আপনার বিরুদ্ধে তো আপনার মাথা আমার বিরুদ্ধে অভিযোগ আছে, এখনো হয়তো বলে না, এখন বলে না কেন? ছোট মেয়ে লাগে অনেক অবস্থা খারাপ করে দেবে, ছোট মেয়ে অনেক কিছু করছে, আমি বলতে রাজি না, কারণ সে রাজনীতি করে, আমি কোনো রাজনীতিবিদ না। তার অনেক লোকের সাথে আত্মা আছে, তার কারণে তারা কেউ কিছু করতেছে, আমার জন্য সে নিলেই বাইরেছে, আমার মাইদের করবো, আমার স্ত্রী নির্যাতন করতে চায়, তাই আমরা কিছু বলতে পারি না, কারণ সে রাজনীতির বড় নেতা। বিএনপির কোনো পদ নাই, আমি জানি না কোনো পদ আছে কিনা। সে বলে সে বাল হালাইব কে, এর বাল হালাইব কে? আমার স্ত্রীরে মাইদের করতে আসে, আমাকে মাইদের করতে আসে, আমাকে বলে যদি কোনোদিন আমি এই বাড়ির মধ্যে, আমার মার বাড়ি, আমি এর হাসাবি ধরতে হইব, আমি এই সম্পদের জন্য, আমি তার হাসাবি ধরতে হইব এই সম্পদের জন্য। কিন্তু কেন আমি তার হাসাবি ধরবো? আমি দেশের মানুষের কাছে একটা বিচার চাই। আল্লাহ রাসুল বলছে, আল্লাহ রাসুলের পরে হচ্ছে কি মা, সেই মায়ের খেজমত করা দরকার। কিন্তু কিভাবে করতে হইব? আপনারা যদি দেশের মানুষ জানেন, মাকে মা সম্মানটা দিতে হবে। মা মা মার পরে স্ত্রীর কিছু নাই। মার অধিকার আছে সন্তানের প্রতি, স্বামীর স্ত্রীর কাছে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে। তাই বলে কি মার পল্লাই কি স্ত্রীকে হার করে দিব, ছেলে সন্তানকে দুচ্ছার করবো? মার যেটা পাইবো আমরা মাকে তাই দিব। কিন্তু আমার এলাকার মানুষের কাছে আমার একটা অনুরোধ, আপনারা দেশের মানুষ জানবেন কিভাবে মাকে খাওয়াইতে হইব। এই কথাটা দেশের মানুষ মুরব্বী যারা আছেন তারা একটু বসি এই কথাটা বলি দেয় বলে। মায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছোট ছেলে বলেন, আপনারা সমাজবাসীকে জিজ্ঞেস করুন আমি কেমন। এদিকে মা ন্যায় বিচার দাবি করে অভিযোগ করেন ছেলেরা তাকে মেরে ফেলতে চায়, তবে তার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ছেলেরা। এই ঘরে থাকার আমার কোনো নিরাপত্তা নেই, একান্ত আরে মারিয়ে লাগবে। এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, তাদের সালিশ বারবার করা হলেও কিছুদিন পর তাদের ঝগড়া লেগে থাকে।